তৃণমূল সরকারের ২.৫ বছর অতিক্রান্ত। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সারদা সহ নানা ইস্যুতে সুর চড়াচ্ছে সিপিএম, কিন্তু এখনও দলীয় সংগঠনের হাল বেহাল। রাজনৈতিকভাবে তৃণমূলের দাপট অব্যাহত। আর এই পরিস্থিতির দ্রুত পরিবর্তনের যে কোনো সম্ভাবনা নেই তা স্বীকার করে নিলেন খোদ বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রাম কাণ্ডের পর থেকে পূর্ব মেদিনীপুরের সিপিএম এর অবস্থা তথৈবচ। কার্যত বসে গিয়েছে দলীয় সংগঠনের একটা বড় অংশ। এই পরিস্থিতিতে সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দলীয় সদস্যদের এক কর্মী সভায় সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বললেন, পরিস্থিতি দীর্ঘদিন এরকম থাকতে পারে না, থাকবেও না। কিন্তু এরই সঙ্গে এও স্বীকার করে নিলেন, রাতারাতি রাজনৈতিক পরিস্থিতি সিপিএম এর অনুকূলে চলে আসবে এমনটাও নয়। আমাদের মনে রাখতে হবে এটা যে এই সমস্যার হঠাৎ কোনো সমাধান নেই। চটজলদি একটা সমাধান খুঁজতে যাওয়া হঠকারিতা, ভুল হবে। সংগঠনটাকে আরো উন্নত করতে হবে। মানুষ যেভাবে পার্টিকে দেখতে চায়, পার্টিকে সেই পার্টি হতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। পার্টিকে সেই পার্টি হতে না পারলে মানুষ শেষ পর্যন্ত এগিয়ে আসবে না। আলিমুদ্দিনের একাংশ মনে করে, ২.৫ বছরের তৃণমূল রাজত্বে সরকারের বেশ কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে মানুষের মনে কিঞ্চিত অসন্তোষ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তা এখনো এতটা জোরালো হয়নি যে প্রতিকূল পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে। প্রয়োজন দলকে সংগঠিত করে, মানুষের মনের অসন্তোষকে ক্ষোভে রূপান্তরিত করে, আর তার জন্য সময় লাগবে। অর্থাৎ ২০১১ বিধানসভা নির্বাচনের পরাজয়ের হতাশা কাটিয়ে লোকসভা নির্বাচনে দল বড়সড় চমক দেবে, এমনটা যে খোদ আলিমুদ্দিনও মনে করছে না, তা বুদ্ধদেব ভট্টাচার্যের কথা থেকেই স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।